বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের যে বাগবাড়ি এলাকা রয়েছে, এখানে নীলসাগর এক্সপ্রেস যে ট্রেনটি তার যে 9টি বগি যে লাইনচ্যুত হয়েছিল, সেই বগিগুলো কিন্তু উদ্ধারে কিন্তু পাবনার যে ঈশ্বরদী, সেই ঈশ্বরদীর থেকে কিন্তু যে রিলিফ ট্রেন সেটি কিন্তু এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু এই যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির কিন্তু উদ্ধার কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি ইফতারের পরপরই কিন্তু পাবনার ঈশ্বরদী থেকে এই যে রিলিফ ট্রেনটি আছে সেটি কিন্তু এখানে এসে পৌঁছায় এবং তাদের যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম কিন্তু তারা শুরু করে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ 18ই মার্চ দুপুর কিন্তু 2:30টার দিকে নীলসাগর এক্সপ্রেসের যে এই ট্রেনটি রয়েছে সেটি কিন্তু সান্তাহার স্টেশন থেকে বিরতির পরে কিন্তু এই পথে যাচ্ছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ট্রেনটিকে কিন্তু বার্তা দেওয়া হয়েছিল এই লাইন দিয়ে কিন্তু ধীরে যাওয়ার জন্য, কারণ এই লাইনে কিন্তু বেশ কিছু যে সংস্কার কার্যক্রম চলছিল, কিন্তু তারা সেই সংকেত না মানায় বা কোনো একটা ত্রুটির কারণে কিন্তু এই ট্রেনটি কিন্তু লাইনচ্যুত হয় এবং এই ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে কিন্তু ঈদের যে যাত্রীরা ছিল যারা ঢাকা থেকে কিন্তু ফিরছিলেন তারা কিন্তু এখানে বিপদগ্রস্ত হয় এবং প্রায় শতাধিক যাত্রী কিন্তু আহত হন এবং সেই সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়ার যে নওগাঁ সহ যে আশেপাশে যে ক্লিনিকগুলো রয়েছে, হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি করান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বগুড়ার এই যে সান্তাহারের যে বাগবাড়ি এলাকা রয়েছে, এখানে কিন্তু পাবনার ঈশ্বরদী থেকে কিন্তু ইতিমধ্যে যে রিলিফ ট্রেনটি সেটি কিন্তু চলে এসেছে এবং তারা কিন্তু যে নীলসাগর এক্সপ্রেসের যে লাইনচ্যুত বগিগুলো আছে সেগুলো কিন্তু উদ্ধারের কার্যক্রম চলমান আছে। আমরা যদি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, আমরা কথা বলেছিলাম এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন রেলের, তাদের সাথে যখন আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে পাবনার ঈশ্বরদী এবং দিনাজপুরের যে পার্বতীপুর রয়েছে সেই দুই জায়গা থেকে কিন্তু 2টি রিলিফ ট্রেন কিন্তু ঘটনাস্থলে আসবেন এবং এখানে এসে যে 9টি যে বগি রয়েছে সেই বগিগুলো কিন্তু উদ্ধার করবে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পাবনা থেকে কিন্তু যেই রিলিফ ট্রেনটি সেটি কিন্তু এসে পৌঁছেছে এবং যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু এখন চলমান আছে। আমরা কথা বলেছিলাম এখানে যে রেলের যে কর্মকর্তা ছিলেন রাজশাহীর, তার সাথে যখন আমরা কথা বলেছিলাম বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তাদের একটা 4 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে কিন্তু এই যে ট্রেনের যে লাইনচ্যুত হওয়ার যে ঘটনা সেটি কিন্তু তদন্ত করে দেখা হবে এবং এই যে 4 সদস্যের যে কমিটি সেখানে কিন্তু থাকছে রেলওয়ে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চিফ সিগন্যাল ইঞ্জিনিয়ার এবং চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট সহ তিনি কিন্তু এই 4 সদস্যের কমিটিতে আছেন এবং তিনি প্রাথমিকভাবে আমাদেরকে যে ধারণাটি দিয়েছেন সেটি হচ্ছে যে সিগন্যাল নিয়ে একটা ভুল বুঝাবুঝির কারণে কিন্তু বগুড়ার এই যে সান্তাহার এলাকার যে বাগবাড়ি এলাকা রয়েছে এখানে কিন্তু এই ট্রেনটির যে 9টি যে বগি সেটি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু এখানে পাবনার ঈশ্বরদী থেকে কিন্তু যে উদ্ধার ট্রেন সেটি কিন্তু এসে পৌঁছেছে এবং তারা এই যে নীলসাগর এক্সপ্রেসের যে লাইনচ্যুত যে বগিগুলো আছে সেগুলো তারা উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে। আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে আমরা যখন রাজশাহীর রেলওয়ে কর্মকর্তাদের সাথে প্রধান প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেমনটি আশ্বস্ত করেছেন যে আজ রাত প্রায় 1টার মধ্যে কিন্তু তারা এই উদ্ধার কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করার কথা আমাদেরকে জানিয়েছেন এবং ঈদের যে ঈদ যাত্রাকে যেন নির্বিঘ্নে যাত্রীরা ফিরতে পারে তার জন্য কিন্তু তারা দ্রুত গতিতে যে উদ্ধার কার্যক্রম সেটি চালাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু যে ঢাকা থেকে যে এই রুটে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উদ্ধার তৎপরতা। আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখতে চাই আজ সান্তাহার থেকে কিন্তু এই ট্রেনটি ছেড়ে আসে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজ কিন্তু সান্তাহার রেলওয়ে স্টেশনে কিন্তু বিরতির পর কিন্তু এখানে যে সান্তাহারের যে বাগবাড়ি এলাকা রয়েছে এখানে কিন্তু
এই ট্রেনটি এসে লাইনচ্যুত হয় এবং সেই লাইনচ্যুত ট্রেনটির কিন্তু উদ্ধার কার্যক্রম এখন চলমান আছে। যেই এখানে কিন্তু পাবনার ঈশ্বরদী থেকে যে রিলিফ ট্রেনটি সেটি কিন্তু এসেছে এবং তারা যে উদ্ধার কার্যক্রম সেটি পরিচালনা করছে। আজকে একটার মধ্যেই যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু শেষ করার কথা রয়েছে। বগুড়ার যে সান্তাহার এলাকার যে বাগবাড়ি স্থানটি রয়েছে, যেখানে যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়েছে, সেখান থেকে আমার কাছে এটাই ছিল সর্বশেষ। আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি তহমিদুর রহমান।